সুপ্রসুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি ইংরেজি ভাষা বিজ্ঞানের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, যেটা অনেকের কাছে খুবই প্রবলেমেটিক। আমরা এখানে একটা প্রশ্নর আলোকে আলোচনা করার চেষ্টা করব আজকে। প্রশ্নটা হচ্ছে, এখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, ব্ল্যাঙ্ক নান্নু ইজ এ গুড ক্রিকেটার ইজ নোন টু অল। অপশন আমাদের আছে আওয়ার, হুইচ, দ্যাট, দেয়ারফর। আমরা এখানে কোন অপশনটাকে নিব? আমি দীর্ঘদিন ধরে স্টুডেন্ট পড়াতে গিয়ে এরকম কোয়েশ্চেনটা মূলত প্রোনাউন বেসড কোয়েশ্চেন এটা। তো অনেকেই এই জায়গাটাতে বসিয়েছে আওয়ার নান্নু। ওরা বোঝাতে চেয়েছে অর্থগত দিক থেকে আওয়ার নান্নু ইজ এ গুড ক্রিকেটার ইজ নোন টু অল, এরকম করে বসানোর চেষ্টা করেছে। কিন্তু এটা আসলে বৈজ্ঞানিক সলিউশনস আসলে এরকম করে করলে হবে না। আমরা সলিউশন করার চেষ্টা করব যে আমরা দেখছি এখানে নান্নু যে সাবজেক্টটি রয়েছে এটির ভার্ব হচ্ছে ইজ। যদি আমরা এখানে ব্ল্যাঙ্কটাকে চিন্তা নাও করি বা যদি করিও, নান্নু ইজ এ গুড ক্রিকেটার, এতটুকু পর্যন্ত এটাকে সে ফিনিশ করছে। কিন্তু এখানে যে এই যে ইজ ভার্বটা আছে, যেমন এই ইজের সাবজেক্ট ছিল হচ্ছে নান্নু, তাহলে এই ইজের সাবজেক্ট কি হবে? ওইটাই এখানে বসবে, ওইটা দিয়ে আমরা ওইটাকে কানেক্ট করার চেষ্টা করব। আমরা যদি এখানে আওয়ারটা বসাই, আওয়ার সঙ্গে কি ইজ হয়? হয় না। এখানে আমরা হুইচ বসাতে পারি, হুইচ ইজ নোন টু অল, হুইচের সঙ্গে ব্যাপারটা যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, হুইচ যদি বাক্যের শুরুতে বসে তাহলে সে একটা ইন্ট্রোগেশন করার চেষ্টা করবে, অথবা সে হুইচ যদি বাক্যের মাঝখানে যায় তাহলে সে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করবে। হুইচ বাক্যের শুরুতে বসলে ইন্ট্রোগেটিভ সেন্সকে জেনারেট করে অ্যাজ এ ক্লজ মার্কার হিসেবে, কিন্তু সে কি হবে না, শুরুতে বসতে পারবে না। তো দেয়ার ফর আমরা কোথায় আসবে? দেয়ার ফর আসবে হচ্ছে আমাদের সিদ্ধান্তের ক্ষেত্রে, এটা হচ্ছে কনক্লুশনের ক্ষেত্রে, কিন্তু এটা একটা কানেক্টর। এখানে আসলে কোনো কানেক্টর বসবে না, এখানে ক্লজ মার্কার বসবে। ক্লজ মার্কার এখানে কি বসবে? দ্যাট, দ্যাট ইজ নোন টু অল। ঠিক আছে, তো এখানে দ্যাটটা হচ্ছে ইজের সাবজেক্ট, ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। দ্যাট একমাত্র ক্লজ, ক্লজ মার্কার যেটি সেন্টেন্সের শুরুতে বসে বা বসতে পারার যোগ্যতা রাখে। এই ক্লাসটি একটু যারা প্রো লেভেল তাদের জন্য, প্রো লেভেল যারা ধারণ করে তাদের জন্য, বা যারা বিগিনার তাদের জন্য নয়। তো এইরকম একটা কোয়েশ্চেনের সলিউশন করতে পেরে আমরা খুবই আনন্দ বোধ করছি, এবং যারা ক্লাসটি অবলোকন করলেন তারা নিশ্চয়ই উপকৃত হলেন। সকলকে